আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের দর্সে আমরা আলোচনা করব মাহারাতুল কালাম। তাহলে আমরা মূল চারটি দক্ষতা নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম। প্রথম নম্বর হলো মাহারাতুল ইস্তিমা, শ্রবণ দক্ষতা। 2 নম্বর হলো মাহারাতুল কালাম। 3 নম্বর হলো মাহারাতুল কিরাআ। 4 নম্বর মাহারাতুল কিতাবা। তা আজকে আমরা 2 নম্বর দক্ষতা মাহারাতুল কালাম, কথন দক্ষতা, অর্থাৎ আরবি ভাষায় কথা বলতে পারা, যেটা আমরা সবাই চাই। সেটা আমরা মাদানী নাসাবি পড়ি অথবা দরসে নাজামি পড়ি, যারা আমরা আরবিতে বলতে পারি না, এই দক্ষতা আমরা অর্জন করতে চাই। এই দক্ষতা অর্জন করার জন্য আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলোর প্রথম কথা হলো যে এই যে আমরা মাহারাতুল কালাম অর্থাৎ আরবি ভাষা কথা বলার দক্ষতা অর্জন করব, এই দক্ষতার লক্ষ্য কি, উদ্দেশ্য কি। তা আমরা মোটামুটিভাবে বুঝেছি যে শোনা, বলা, পড়া, লেখা, এই 4টা দক্ষতা আমরা এটা বুঝেছি। তো এই একটি ভাষা যদি আমরা বলি, মূলত 2 ভাবে প্রকাশ পায়, একটা হলো মৌখিকভাবে আর একটা হলো লিখিতভাবে। যে ভাষার এই 2টি রূপ জীবন্ত এবং ব্যবহারিক, সেই ভাষাকে প্রকৃত জীবন্ত বলা যায় বা বলা হয়। আরবি ভাষা ঠিক তেমনি একটি কি জীবন্ত এবং ব্যবহারিক ভাষা। তাই আমাদের লক্ষ্য হবে শুধু আরবি পড়তে পারাই নয়, বরং শুদ্ধভাবে আরবিতে বলতে পারা, এটাও আমাদের কি হবে, লক্ষ্য হবে। বিশুদ্ধ ভাষায় কথা বলা মানে শুধু বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্যই না, বরং আমাদের লক্ষ্য থাকবে যে বিশুদ্ধ ভাষায় কথা বলাটা রাসূলের একটা সুন্নাহ বা দায়মি সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন, শুদ্ধ ভাষায় কথা বলতেন। তাহলে বলা যায় এটা হলো রাসূলের একটি দায়মি সুন্নাত, শুদ্ধ ভাষায় কথা বলা। আপনি যদি সিরাতের কিতাব পড়েন, অবশ্যই এই কথা পাবেন যে রাসূল কি করতেন, সবসময় শুদ্ধ ভাষায় কথা বলতেন। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেই কুরাইশদের যে ভাষার মিশ্রণ, সেই ভাষার মিশ্রণের কারণে যাতে করে শুদ্ধ ভাষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য রাসূলের মা বিবি আমেনা কি করেছেন, রাসূলকে সাদ গোত্রে পাঠিয়ে দিয়েছিলেন হালিমাতুস সাদিয়ার নিকট, যাতে করে তিনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, প্রাঞ্জল আরবি ভাষা অর্জন করতে পারেন। তিনি শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ শুদ্ধ ভাষায় কথা বলেছেন। এমনকি তিনি নিজেই বলেছেন, আনা আফসাহুল আরব, আমি আরবদের মধ্যে সর্বাধিক শুদ্ধভাষী। অর্থাৎ তিনি আরবদের মধ্যে যারা সবচেয়ে শুদ্ধভাষী ছিলেন, তাদের মধ্যে তিনি একজন অন্যতম ছিলেন। এর মাধ্যমে বোঝা যায় যে তিনি উম্মতকে বিশুদ্ধ ভাষায় কথা বলতে উৎসাহিত করেছেন। আমরা যেন শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি, তিনি এটাই কি করতে চেয়েছেন, উৎসাহ দিতে চেয়েছেন। তাছাড়াও শুদ্ধ ভাষায় কথা বলা এটা দাওয়াতের ময়দানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুফাক্কির ইসলাম আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, মুখের ভাষা যদি সুন্দর হয়, হৃদয়স্পর্শী হয়, আর কলমের ভাষা যদি হয় সাবলীল, তাহলে দ্বীনের দাওয়াত মানুষের অন্তরে অধিক কার্যকরভাবে পৌঁছে। অর্থাৎ একজন দাঈ, একজন আলেম, একজন শিক্ষক, সবার জন্য সুন্দর ভাষায় কথা বলা অপরিহার্য। তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারলাম যে আমাদের শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, সেটা আরবি হোক অথবা কি বাংলা হোক অথবা ইংলিশে হোক। শুদ্ধ ভাষায় কথা বলা রাসূলের একটি দায়মি সুন্নাহ। সামনের দর্সে আমরা যে মাহারাতুল কালাম এর লক্ষ্য উদ্দেশ্য কি, সেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب